আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্মে কিন্তু একটি বড় পরিবর্তন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইন সাবমিট করার পর সেখান থেকে একটি ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় পুরনো বা নতুন আবেদন করেছেন তারা কিন্তু এখন থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এবং এই ফর্মটি আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ যে ফর্মটি আপনি অনলাইন ফিল আপ করেছেন তার সম্পূর্ণ কপি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তী সময় কিন্তু এই ফর্মটি কাজে আসবে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, এই ফর্মে কিন্তু অনেক কিছু আপডেট হয়েছে। অর্থাৎ অনেকেই অনেক ডিবিটি স্কিম সিলেক্ট করেনি, যেমন বৃদ্ধ ভাতা হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক, সেরকম স্কিম কিন্তু সিলেক্ট করেনি, অটোমেটিকলি কিন্তু সেই স্কিমটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইন থেকে অন্নপূর্ণা যোজনার এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। নতুন পুরনো প্রত্যেকেই ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনারা যারা নতুন অথবা পুরনো অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনলাইন আবেদন করেছেন, অনলাইন আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন social registry.wb.gov.in। তাহলেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই পোর্টালে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই যে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, এর মধ্যে রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম লগ ইনের পেজ চলে আসবে। তো আপনারা অনেকেই অনেক আগে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করেছেন, অনেকে আবার এখন আবেদন করছেন। তো প্রত্যেকেই যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে লগ ইন করবেন। লগ ইন করার জন্য প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এইবার আপনি যে ফোন নাম্বার দিয়ে অনলাইনে লগ ইন করেছিলেন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য বা সাবমিট করার জন্য, সেই ফোন নাম্বারটি দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, প্লাস আসবে, যোগফল এখানে বসাবেন। বসানোর পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু সরাসরি, যদি আপনি ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম সাবমিট করে থাকেন তাহলে কিন্তু এইটা চলে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটেড, আপনার আবেদন সফল হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকে বলছে যে পুরনো হলে, যারা পুরনো আবেদন করেছেন আপডেটের আগে, তারা ফর্ম নাকি ডাউনলোড করতে পারছেন না। তো এটা কিন্তু আমি 7/6/2026 অনলাইন সাবমিট করেছিলাম। আজকে হলো 11 তারিখ। 7/6/2026 অনলাইন আবেদন করেছিলাম এবং এটা কিন্তু পুরনো আবেদন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি নিচের দিকে চলে আসেন দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড ফর্মের অপশান রয়েছে। আপনারা এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন করার সময় আপনি যেভাবে ফর্মটি ফিল আপ করেছেন ঠিক সেই ফরম্যাটটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এখান থেকে দেখে নিতে পারবেন যে ফর্মের মধ্যে কোথাও আপনি কোনো ভুল করেছেন কিনা। দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এটা হলো ফাইনাল সাবমিটের পর এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হয়। পরবর্তী এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সাবমিটেড, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চলে এসেছে সাবমিটেড। পরবর্তী সাবমিশন ডেট দেখতে পাচ্ছেন 7/6/2026। এইবার এখানে কিন্তু পরিবারের ডিটেলস, আপনি যত ফ্যামিলিকে অ্যাড করেছেন বা বাড়ির প্রধানকে অ্যাড করেছেন সমস্ত ডিটেলস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স কতজন, অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস দেখতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারবেন, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি রয়েছে, এপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার রয়েছে, ক্যাটাগরি রয়েছে, রিলিজিয়ন রয়েছে। পরবর্তী এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার রয়েছে, এখানে হাউস রয়েছে অর্থাৎ কতটুকু জমি রয়েছে সেই জমির ডিটেলস রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড আছে কিনা, প্যান কার্ড নাম্বার চলে এসছে। যেভাবে আপনি ফর্মটা ফিল আপ করেছেন বা যা যা আপনি টাইপ করেছেন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। তো নতুন পুরনো উভয়ই, যদি আপনি আগে আবেদন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনি আজকে আবেদন করে থাকেন
তাহলেও কিন্তু আপনি এই ফর্মটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তবে অনেকের ক্ষেত্রে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, সেই সমস্যা কেন হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি, যে কি সমস্যা হচ্ছে, ফর্ম কেন ডাউনলোড করতে পারছেন না এবং সেই সমস্যার সমাধান কি। তো ইতিমধ্যে আমাকে কয়েকজন SMS করেছে যে এই যে ফর্মটি ডাউনলোড হচ্ছে, এই ফর্মটিতে অনেক রকম আপডেট দেখা যাচ্ছে। অনেকে স্কিম সিলেক্ট করেনি, কিন্তু সে যুব সাথীর যে টাকা, সেই টাকা পেয়েছিলেন, এখানে কিন্তু সেই আপডেটটা চলে এসেছে। তো আপনারা দেখে নেবেন, হয়তো আসার কথা নয়, কিন্তু তবুও আপনারা দেখে নেবেন যে এই ফর্মে কোনো কিছু আপডেট হয়েছে কিনা, স্কিম আপডেট হয়েছে কিনা। তবে আমি নিজে একজনের ফর্ম চেক করছিলাম, সেখানে কিন্তু একজন পুরুষের সেখানে উইডো পেনশন যুক্ত হয়ে আছে, অর্থাৎ বিধবা ভাতা, পুরুষের বিধবা ভাতা যুক্ত হয়ে আছে। এটা কিন্তু করা হয়নি, হয়তো কোনো আপডেটের কারণে সেই ভুলটা এসছে। আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন এবং পারলে এটাকে প্রিন্ট আউট করে বের করে রাখবেন, ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন। সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো কাজে লাগলেও লাগতে পারে। যদি আপনি কোনো কারণে অন্নপূর্ণা যোজনা বা অন্যান্য প্রকল্পের সুবিধা না পান, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি আপনি দেখাতে পারবেন। তো এবার আপনাদের অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যারা পুরনো আবেদন করেছিলেন, কি সমস্যা হচ্ছে এবং কেন আপনারা ফর্ম ডাউনলোড করতে পারছেন না, সেটা আমি এবার দেখাবো। তো এবার আমি অন্য আরেকটি নাম্বার দিয়ে অন্নপূর্ণা পোর্টালে লগ ইন করছি। এখানে কিন্তু সেম সমস্যা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করা যাচ্ছে না। তো আমি এখানে যাবতীয় জিনিস দিয়ে ওটিপিটা নিয়েছি, নেওয়ার পর আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটা ওপেন হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জায়গায় কিন্তু আসছে না, শুধুমাত্র এখানে ফর্মটা ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ হলো, রিফ্রেশ হওয়ার পর কিন্তু এখানে যাবতীয় ফ্যামিলি ডিটেলস চলে এসছে। এবং যদি দেখাই ডিক্লারেশনে, সেক্ষেত্রে দেখতে পারবেন এটা কিন্তু আমি অনেক আগেই সাবমিট করেছি। ঠিক আছে, ডিক্লারেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন অ্যাড করতে বলছে। তো এখানে আমাদের রিলিজিয়ন অ্যাড হবে না বর্তমানে, যেহেতু আমরা আগে ফর্মটা সাবমিট করেছি, তখন কিন্তু রিলিজিয়নের কোনো অপশন ছিল না। এবার আমি সেভ অ্যান্ড ড্রাফট করব। সেভ অ্যান্ড ড্রাফট করলেও কিন্তু দেখাবে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আগে থেকেই রেজিস্টার্ড হয়ে আছে। তো এবার ডিক্লারেশন এবং কনসার্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব, দেখতে পারবেন সম্পূর্ণ প্রিভিউ চলে আসবে। যারা যারা ফর্ম ডাউনলোড করতে পারছেন না, অ্যাপ্লিকেশন ফর্ম, তারা কিন্তু এটা আপনারা দেখতে পারেন যে আপনি কোথায় কোথায় কোন ভুল করেছেন। তবে এখান থেকে কিন্তু কোনো রকম এই ফর্মটা ডাউনলোড হচ্ছে না এই প্রোফাইল থেকে, কারণ সার্ভারের সমস্যার সময় যারা যারা অনলাইন ফর্ম সাবমিট করেছেন, অনেকে সাবমিট দেখায়নি কিন্তু সাবমিট হয়ে গেছে, পরবর্তী সময় আবারও লগ ইন করলে এই ফর্মটা ওপেন হচ্ছে, কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি ডাউনলোড করা যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে যারা সার্ভার খারাপের সময় আবেদন করেছেন, অথবা প্রথম যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে। তাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেখায়নি বা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করা যাচ্ছে না। তো এখনো পর্যন্ত কিন্তু এই ফর্মটা কারেকশনের বা এডিটের কোনো রকম অপশন দেওয়া হয়নি, হয়তো পরবর্তী সময় এডিটের অপশন দিলেও দিতে পারে। যাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে চিন্তা করবেন না, পরবর্তী সময় হয়তো আধার কার্ড নাম্বার অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। বাকি দেখালাম কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন। আপনারা যারা নতুন রয়েছেন বা পুরনো আবেদন করেছেন, তারা অবশ্যই অনলাইন থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। পারলে আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন, পরবর্তী সময় কাজে লাগলেও লাগতে পারে। আর আগামী 15, 16, 17 তারিখ, 15, 16, 17 জুন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে আমি ইতিমধ্যেই ভিডিও করেছি। কোন এলাকায় কবে নাগাদ জনকল্যাণ ক্যাম্প বসবে, কোন জায়গায় বসবে, সেটা কিন্তু অনলাইন থেকে দেখা যাচ্ছে। আপনি অবশ্যই অনলাইন থেকে আপনার এলাকার বা আপনার ব্লকে কোথায় জনকল্যাণ শিবির বসবে সেই লিস্ট দেখতে পারবেন, এবং সেখানে গিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প, যাবতীয় প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন বা যাবতীয় অভিযোগ আপনি সেখানে করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।